একটা কথা, একটা পরিচয়, সেটা হলো আমরা মুসলমান, ঠিক কিনা? দল আপনি কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা বড় প্রশ্ন নয়। কিন্তু বড় প্রশ্ন, যখন কবরে আপনাকে রাখা হবে, ওখানে কি বলা হবে তুমি পৃথিবীতে কোন দল করেছো? বলা হবে? আপনি আওয়ামী লীগ করেছেন, আপনাকে কবরে বলা হবে তোমার নেতাকে বঙ্গবন্ধু, এই কথা বলবে। তুমি বিএনপি করেছো, আপনাকে বলা হবে তোমার নেতাকে জিয়াউর রহমান, এই কথা বলবে। তুমি জামাত ইসলামী করো, তোমাকে প্রশ্ন করা হবে না তোমার আমিরকে ডক্টর শফিকুর রহমান, এই প্রশ্ন কি করা হবে? একটা প্রশ্ন, তোমার রবকে। ইবলিস কিছু গোয়েন্দা সেট করে দিলেন, এই গোয়েন্দাগুলো আবার 40 বছর, কয় বছর? আবার 40 বছর তারা গোয়েন্দা করতে গিয়ে, এই গোয়েন্দাগিরি করতে গিয়ে তারা অবশেষে জানতে পারলেন এই ইবলিস আদমের বডির ভিতরে এতদিন ঘোরাফেরা করেছেন, কিন্তু একটা জায়গায় কি আছে এইটা সে জানে না। আল্লাহ পাক ওই যে ইবলিসকে জানিয়ে দেওয়ার জন্য গোয়েন্দা কিছু ফেরেশতা ছিল, তাদের কাছে পৌঁছে দিয়েছেন, গিয়ে ওই ইবলিসকে বলো আদমের বডির ভিতরে বাম স্তনের নিচে একটা কলব আছে, কি একটা কলব আছে, এই কলবের ভিতরে আমি আল্লাহ পাক কেমন করে এই কলব সৃষ্টি করেছি এটা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। আমার মুসলমান ভাইরা, আরো সুসংবাদ দেওয়া হলো ইবলিসকে বলো এই কলবের ভিতরে আমার আল্লাহ পাক রূহের জগৎ থেকে সর্বপ্রথম আদি পিতা হযরতে আদমের রূহটাকে ওই মাটির বডির ভিতরে দেওয়া হবে। এই কথাটা যখন ইবলিস জানতে পারলো, ইবলিসের কিন্তু চিন্তা আরো বেড়ে গেল। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক 40 বছর চলে গেছে, কতদিন হয়ে কত বছর হলো সর্বমোট? 120 বছর। কত বছর? প্রথম 40 দিন, দ্বিতীয় 40 দিন, তৃতীয় 40 দিন, এই 40-এ 120 বছর হয়ে যাওয়ার পর আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক হযরতে আদমের বডিটা যখন সকল ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আমার আল্লাহ পাক রূহের জগৎ থেকে আদমের রূহটাকে যখন বললেন, ও রূহ তুমি আদমের বডির ভিতরে প্রবেশ করো। রূহ যখন আদমের বডির ভিতরে প্রবেশ করতে যায়, ভিতরে গাঢ় অন্ধকার, রূহ প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক বলেন রূহ তুমি প্রবেশ করো, 2 বারও রূহ প্রবেশ করতে পারে না, ভিতরে অন্ধকার। আল্লাহ পাক বলেন রূহ তুমি প্রবেশ করো, 3 বার হয়ে যায় কিন্তু রূহ প্রবেশ করতে পারে না। 4র্থ নম্বরে রূহ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আপনি আদমের বডির ভিতরে আমাকে প্রবেশ করতে বলেন, কিন্তু বডির ভিতরে গাঢ় অন্ধকার, আমি কেমনে প্রবেশ করব? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদির যে একটা নূর, ওই নূরটা আদমের ললাটের ভিতরে ঘষা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নূরে মুহাম্মাদির নূরটা যখন আদমের ললাটের সঙ্গে ঘষা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আদমের বডির ভিতরে আলোকিত হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আজকে নবীর বিরুদ্ধে এইরকম স্লোগান দেওয়ার লোক আছে না নাই? এই যে আমাদের নবীর বিরুদ্ধে অনেকে কথা বলে, নবীর পক্ষে মিলাদের প্রয়োজন নাই, নবীর পক্ষে দরুদের প্রয়োজন নাই, নবী আমার আপনার মতো সাধারণ মানুষ, এই রকম আলেম সমাজে আছে না নাই? এদের কাছে সবই বেদাত, এদের কাছে সবই বেদাত। তুমি মোড়ে দেখো, যেই নবীজি হাসরের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবী আমার জান্নাতে যাবে না, এই নবীর বিরুদ্ধে পূর্বে যে কথা বলেছে সে ধ্বংস হয়ে গেছে, বর্তমানে যে নবীর বিরুদ্ধে কথা বলবে সে ধ্বংস হয়ে যাবে, ভবিষ্যতেও কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে সেও কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনারা যেটার বাস্তব প্রমাণ দেখেছেন,
দেখেন নাই? দেখছেন কিন্তু। অতএব সাবধান হইতে হবে। দিন আছে, রাত আসার আগে এই দিনের গুরুত্ব আপনাকে বুঝতে হবে, কারণ যথা সময়ে রাত কিন্তু ঠিকই চলে আসবে। আসবে না? হায়াত আছে, মরণের কথা আগে আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ মরে তো যাব। হায়াত থাকতে আমল করার প্রয়োজন আছে না নাই? এখন কেউ যদি মনে করেন ক্ষমতা তো আমি পাইছি, এই ক্ষমতা আমার আর চিরদিন, এই ক্ষমতা চিরদিন আমার কাছে স্থায়ী, দেখবেন কখন কিভাবে ক্ষমতা আপনার কাছ থেকে চলে গেছে আপনি টেরও পাইবেন না। অতএব ক্ষমতা থাকতে ভালো কাজ করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনি ক্ষমতা পায়া যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেন, আপনি ক্ষমতা পায়া যদি আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দেন, আপনি ক্ষমতা পায়া যদি যেখানে ইসলামী মাহফিল হয় সেখানে যদি 144 জারি করেন, মনে করবেন এই ফেরাউনকে পানিতে ডুবি আল্লাহ পাক মেরেছিল, নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সহি শুদ্ধ করে এবং ইসলামের ভিতরে পূর্ণ দাখিল হয়ে জানো আল্লাহ পাকের গোলামি করার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আরেকটু আওয়াজ করে বলে আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আপনারা আরেকটু আগে আসবেন, কারণ এই মসজিদের বয়ানই শুধু নয়, আরো ইসলামিক অনেকগুলো বয়ান ইউটিউবের মাধ্যমে পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আলোতে মিডিয়া। এইখানে শুধু ইসলামিক জ্ঞানের কথাই বলা হবে, ইসলামিক আলোচনা প্রয়োগ করা হবে। আমরা তো কত রকমের বই পড়লাম, আছে না? কত রকমের ইতিহাস জানলাম, কিন্তু মুসলমান হিসেবে মুসলমানের যে ইতিহাস, ইসলামের যে ইতিহাস, এইগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। জানি কি? এইগুলো জানার প্রয়োজন আছে না নাই? এর জন্য আমরা জুমাবারে একটু আগে আসবো। পারবো না? আর এই আলোচনাগুলো ইউটিউবে যাবে, যা পুরো পৃথিবীর মানুষ দেখবে। আলোতে মিডিয়া এইটা সাবস্ক্রাইব করলে এই আলোচনাগুলো আপনি শুনতে পারবেন। আর একটা কথা, আজকে ঈশার নামাজের পরে ইসলামী আন্দোলনের কিছু ভাইরা এই মসজিদে আসবেন, কোরআন হাদিসের কথা বলবেন। আপনারা ইনশাআল্লাহ সবাই আসবেন। আর আমি বিশেষ করে একটা কথা বলি, কে কোন দল করেন এইটা বড় কথা না, একটা কথা, একটা পরিচয়, সেটা হলো আমরা মুসলমান। ঠিক কি না? দল আপনি কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা বড় প্রশ্ন নয়। কিন্তু বড় প্রশ্ন, যখন কবরে আপনাকে রাখা হবে, ওখানে কি বলা হবে তুমি পৃথিবীতে কোন দল করেছো? বলা হবে? আপনি আওয়ামী লীগ করেছেন, আপনাকে কবরে বলা হবে তোমার নেতাকে বঙ্গবন্ধু, এই কথা বলবে। তুমি বিএনপি করেছো, আপনাকে কি বলা হবে তোমার নেতা কি জিয়াউর রহমান, এই কথা বলবে। তুমি জামাত ইসলামী করো, তোমাকে প্রশ্ন করা হবে না তোমার আমিরকে ডক্টর শফিকুর রহমান, এই প্রশ্ন কি করা হবে? একটা প্রশ্ন, তোমার রব কে? কি প্রশ্ন? তোমার রব কে? আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি, ওই কবরে কি প্রশ্নের জবাব দিতে পারবো? অতএব যে দল করেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরিচয় একটাই, আমরা হলাম মুসলমান। আমাদের নেতা এক নেতা, সেই নেতার নাম হলো বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার অনুসরণ করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সকলকে তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।